দেখুন, একটু আগে এখানে বারাসাতের প্রসঙ্গ উঠলো। আমি নিজে বারাসাতের মানুষ, সীমান্তবর্তী জেলায় থাকি, ফলে কিছুটা সীমান্ত এরিয়ার বর্তমান পরিস্থিতিটা আমি বলছি। আজকে বেশিরভাগ জায়গায় যেখানে বর্ডার আছে সেই বর্ডারগুলোতে কাঁটাতার নেই, রাজ্য সরকার জমি দিচ্ছে না। এর ফলে কী হচ্ছে, বাংলাদেশের যারা ক্রিমিনাল, যারা বাংলাদেশের পেশাদার খুনি, তারা সকালবেলা বাংলাদেশ থেকে বেরিয়ে বিকেলবেলা ভারতে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ওখান থেকে এখানে এসে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ সংগঠিত করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। এবং নির্বাচনের সময় আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ থেকে খুনিরা এসে, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এরিয়াগুলোতে নির্বাচনে ছাপ্পা ভোট করে, রিগিং করে তৃণমূল দলের হয়ে। তাই জন্য তৃণমূল দল বা এই পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন চাইবে না সেখানে কাঁটাতারের বেলা পড়ুক, 1 নম্বর। 2 নম্বর, এখানে দেখুন, একটা লোক যদি বর্ডার পার করে আসে, সেই লোকটা কিন্তু বর্ডার পার করে দেশলাইয়ের বাক্স করে আসছে না, সেই লোকটা ধরুন এই নিউ টাউনে আসবে। তাহলে একটা সীমান্তবর্তী এরিয়া বর্ডার পার করে, ধরুন বসিরহাট দিয়ে সে বর্ডার পার করেছে, করে নিউ টাউনে আসতে গেলে তাকে 15 থেকে 20টা থানা এরিয়া পার হয়ে আসতে হবে। তাহলে এই 20টা থানা এরিয়া তিনি যখন পার করে আসবে বা এই অনুপ্রবেশকারী যখন পার করে আসবে, তখন এই 20টা থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছে বা 20টা থানার পুলিশ কি করছে, এখানেই তো আমাদের প্রশ্ন। তাহলে পুলিশ দপ্তরটা ব্যর্থ, পুলিশ দপ্তর, আইবি দপ্তর খবর রাখছে না। কিভাবে এইখানে ভারত কবে স্বাধীন হয়েছিল, তৃণমূল কংগ্রেস কবে এসছে, কাঁটাতারটা কি মমতা ব্যানার্জি কি বলবো বলছো? কংগ্রেস তো এতদিন ছিল, কাঁটাতারটা কি তখন দেয়া ছিল? আরে ভাই, তাহলে আমি একটা কথা, তুমি বলবে আমি এক লাইন জানছি, কাঁটাতারটা কি ছিল না নাকি তৃণমূল খুলে দিয়েছে? আরে কাঁটাতারটার জন্য জায়গা লাগে, সেইটা নিয়ে তৃণমূল কবে এসছে, তৃণমূল কংগ্রেস কবে এসছে? না না না, আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। না না না, গুলিয়ে দেবেন না, গুলিয়ে দেবেন না। মণিশঙ্কর দা, এখন বাজে, এখন 6টা 31 বাজে। নিলাবো 1 মিনিট। মণিশঙ্কর দা, 6টা 31 বাজে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস অ্যানাউন্সমেন্ট করুক যে 150 কিলোমিটার যে কাঁটাতার নেই, ইমিডিয়েট জায়গা দেওয়া হবে, জমি দেওয়া হবে। আমি বলছি, অমিত শাহ বলেছেন, আমি প্রয়োজনে, যেহেতু সময় নেই, অমিত শাহ বলেছিলেন ইট বালি চুন সিমেন্ট, যেগুলো শুনলে আপনাদের মুখ হাসি হাসি হয়ে যায়। আবারও বলছি, ইট বালি চুন সিমেন্ট এই সমস্ত রেডি আছে, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। কাঁটাতারের ওই বার্ব যেগুলোকে ইংলিশে বলে, ওই লোহাগুলো পেঁচানো, সেগুলো রেডি আছে, জমি নেই। মঙ্গল গ্রহে পশ্চিমবঙ্গের মানুষ এতটা মূর্খ নয়। কি মূর্খ নয়? জমি আছে, আরে জমি দিন না, 150 কিলোমিটার জমিটা দিন, 150 কিলোমিটার জমি দিন, সুরক্ষা দিন। যদি কোনো কাজ করতে হয় কোনো রাজ্যের পারমিশনের দরকার নেই। 352 দেখুন, ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে না, দেশের সুরক্ষা ভাবছেন আপনারা। ইউসুফ পাঠানকে পাঠানো, কেন্দ্রীয় সরকার বেঁচে ছিল বাইরে পাঠাবে, আপনারা ইউসুফ পাঠানকেও পাঠালেন না। কেন্দ্রীয় সরকার নিজে চাই না তাদের, মানে যেটা কনস্টিটিউশনাল যেটা আইন আছে সেটা ইমপ্লিমেন্ট করতে। কেন্দ্রীয় সরকারের একটাই কাজ করা উচিত, আমি ব্যক্তিগতভাবে বলি, এই সরকার থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সংবিধানে পরিষ্কার বলা আছে যে দেশের সুরক্ষার জন্য যদি কেন্দ্রীয় সরকার কিছু করতে চায় কোন রাজ্যের অনুমতির দরকার হয় না। সংবিধানে পরিষ্কার বলা আছে। আপনি 365 দেখুন, আপনি 352 দেখুন, আপনি 355 দেখুন, তাহলে সেই জায়গাতে কনস্টিটিউশন করুন না। আপনাদের যদি মনে হয় কোন রাজ্য সরকার তার সংবিধান পালন করছে না, তাহলে স্বভাবতই এখানে রাজ্যপাল একটা রিপোর্ট দিতে পারে, 356 হতে পারে। একদম আমি বাঁদিকে দুজনকে থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।